যে কখনো কখনো কিছু আধার আছে, বর্ণিত কিছু নিদর্শন, এগুলির উপরে আমল করতে হয়, এগুলির উপর আমল করতে হয়। আর কিছু স্থান ভিত্তিক নিদর্শন আছে, সেগুলিতে রসুল যা যা করতে বলেছেন তা তা করবেন, অন্য কিছু করার অনুমোদন নাই। রসুল যা যা করতে বলেছেন, যেমন তিনি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াতে বলেছেন, সেগুলো সেভাবে করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমের সামনে সালাত আদায় করতে বলেছেন, সেখানে সালাত করবেন, কিন্তু সেটাতে বরকত নেওয়া, হাত দেয়া, সেটা অনুমোদিত নয়। জমজম থেকে পান করতে বলেছেন, মাথায় ঢালতে বলেছেন, শরীরে দিতে বলেছেন, দিবেন। জমজমের এই যেভাবে রাসূল বলেছেন সেভাবেই আমরা এখন পর্যন্ত সেটাকে গ্রহণ করে থাকি। অনুরূপভাবে মক্কা মদিনাতে যে জায়গা, যে সমস্ত নিদর্শন আছে, সেগুলোকে সেভাবে রাসূল যেভাবে করতে বলেছেন সেইভাবেই আমরা সেগুলোকে প্রতিপালন করে থাকি। কিছু নিদর্শন আছে, এটা শারীরিক নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরের কোনো কিছু, ব্যবহৃত কোনো কিছু ফেলে তা দিয়ে বরকত নেওয়া বৈধতা রয়েছে। সাহাবা একরাম নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোস অনেকে নিয়েছেন শরীরে, অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দাড়ি যদি কারোর কাছে থাকতো সেটা তারা সংরক্ষণ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা যদি থাকতো তারা সংরক্ষণ করতেন। এইটা গ্রহণযোগ্য, কিন্তু এইটা অবশ্যই আপনাকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কোনো কিছু আজ সংরক্ষিত নেই। যেগুলি সংরক্ষণ করে বিভিন্ন জায়গাতে রাখা হয়েছে, এগুলির কোনো সনদ নেই। হাদিসের যেমন সনদ লাগে, এগুলিরও সনদ লাগে, এগুলি বিশুদ্ধ হইতে হয়। দুর্ভাগ্যবশত অনেকে দেখা যায় এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসছে দেখানোর জন্য রসুলের ঘাম মোবারক, সেটাকে প্রসার করে এক ধরনের মানুষের মধ্যে একটা সৃষ্টি করা, আবেগ সৃষ্টি করা, এটা শরীয়ত অনুমোদিত নয়। রসুলের ঘাম সংরক্ষিত আছে এমন কোনো প্রমাণ কারো কাছে নেই। যারা সেটা করছে তারা অনেকেই মিথ্যাচার করে, এদের অধিকাংশই মিথ্যুক জাতীয় মানুষ, মিথ্যুক। এরা মিথ্যা কথা প্রচারে সামান্যতম ভয় করে না, রসুলের নামে মিথ্যাচার করছে। এই ঘাম কারো কিনা কে জানে, এটা কোত্থেকে আসলো, এতদিন ঘাম কিভাবে থাকলো, 1400 বছর ঘাম শুকায় না, এমন কোথায় রাখা হয়েছে কে বলতে পারবে? এমন কোনো দলিল কোথাও পাওয়া যায় না। এগুলি তারা বসে বসে বানিয়ে মানুষের মধ্যে সেটা প্রচার করছে। এই জাতীয় কোনো কিছু প্রসার করা বৈধতা নেই। সেগুলি সম্পর্কে প্রথম কাজ হবে সন্দেহ করা যেগুলি শুদ্ধ কিনা। শুদ্ধ না হওয়া পর্যন্ত হাদিস যেমন আমল করতে পারেন না, তেমনিভাবে এগুলির ব্যাপারেও আপনার কাজ থাকবে এই নিদর্শনগুলো থেকে হাত গুটিয়ে রাখবেন, এগুলিকে কখনো মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়।